কামুল হাকিমিন জানায় দিছে নারীরা ঘরের অভ্যন্তরে থাকো, ঘরের ভিতরে থাকো, এটা তোমাদের জন্য সবচেয়ে বড় সেফটি, এটা তোমাদের জন্য সবচেয়ে বড় নিরাপত্তা। ঘরের ভেতরে থাকলে দর্শনের শিকার হবে না, ঘরের ভিতরে থাকলে ইফটিজিং এর শিকার হবে না, ঘরের ভিতরে থাকলে তুমি নিরাপদ থাকবা। একটা জিনিস, একটা আসবাব, এই আসবাবটা যদি প্যাকেটের ভিতরে থাকে, এই জিনিসটা সুরক্ষিত থাকে, এই জিনিসটা সুরক্ষিত থাকে, এটার মধ্যে কোনো বদনজর লাগে না, এটার মধ্যে কোনো জীবাণু আসে না, এটার মধ্যে কোনো পোকামাকড় আসে না, এই জিনিসটা বড় নিরাপদে থাকে। এ নারী যদি তোমার মালিক আল্লাহ তোমাকে পয়গম্বরের মা হওয়ার সময় বুঝিয়েছে, তোমাকে আল্লাহ কামুল হাকিম সাহাবা আজমাইন বলের মা হওয়ার মর্যাদা দিয়েছে, পয়গম্বর তাবেঈন তবে তাবেঈন ইমাম মুজতাহিদিন সালফে সালেহিনের মা হওয়ার যোগ্যতা তোমাদেরকে আল্লাহ দিয়েছে। আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর মা হওয়ার মর্যাদা দিয়েছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের মা হওয়ার মর্যাদা তোমাকে দিয়েছে, জুনাইদ বাগদাদির মা হওয়ার মর্যাদা দিয়েছে, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মা হওয়ার মর্যাদা দিয়েছে, কাসেম নানতুবির মা হওয়ার মর্যাদা দিয়েছেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মা হওয়ার মর্যাদা দিয়েছে। আল্লাহ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির মা হওয়ার মর্যাদা দিয়েছেন, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি মা হওয়ার মর্যাদা দিয়েছেন, শাইখুল আরব ওয়াল আজব হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মা হওয়ার মর্যাদা দিয়েছেন, আসহাব মাদানী রাহমাতুল্লাহি আলাইহির মা হওয়ার মর্যাদা দিয়েছেন, শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহি আলাইহির মা হওয়ার মর্যাদা দিয়েছেন, আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লামা নূর হোসেন কাসিমি রাহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গারপুরি রাহমাতুল্লাহি আলাইহি, শাইখে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শাইখে কৌড়িয়া রাহমাতুল্লাহি আলাইহি, শাইখে বাগা রাহমাতুল্লাহি আলাইহি, শাইখে বরলভী রাহমাতুল্লাহি আলাইহি, শাইখ মুশাইদ আহমদ বাইনপুরি রাহমাতুল্লাহি আলাইহি। এই সমস্ত বুজুর্গদের মা হওয়ার মর্যাদা আল্লাহ তোমাদেরকে দিয়েছে। মায়ের জাতি তোমরা, স্ত্রীর জাতি তোমরা, বোনের জাতি। আমারা তোমাদেরকে আমার মালিক আল্লাহ বড় দাবি মানুষ বানাইছে, এই রাস্তায় মাটি কাটার জন্য আমার মালিক আল্লাহ তোমাদেরকে বানায় নাই, বানায় না। যদি তুমি তোমার কাজ না বুঝো রে, তাইলে কিন্তু তুমি রাস্তায় মাটি কাটতে হবে। যেই সমস্ত মহিলারা এই রাস্তার মধ্যে মাটি কাটে, যারা বাজার হাটে ক্লিন মিশনের কাজ করে, ওই সমস্ত নারীরা তাদের আসল কাজ তারা বুঝে নাই। মালিক তাদেরকে যেই কাজ দিয়েছেন ওই কাজ তারা বুঝে নাই, এই জন্য তারা এই নিকৃষ্ট কাজ করতেছে। কথা কোন ঠিক না? ঠিক না? এই জন্য রব্বুল আলামিন দয়াময় আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতের প্রথম পয়গম্বরকে মেসেজ দিয়েছেন, পয়গম্বর আপনার স্ত্রীরা অন্য স্ত্রীর মতো হইতে পারবে না। নবীর স্ত্রীদেরকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, ও নবীর স্ত্রীরা তোমরাও অন্যান্য স্ত্রীর মতো না, কারণ তোমরা পয়গম্বরের স্ত্রী, তোমাদের মর্যাদা অনেক অনেক। হুজুরের স্ত্রীর মর্যাদা অনেক, হুজুর যেমন তেমন মানুষ না, এই জন্য হুজুরের
স্ত্রীও পর্দায় থাকতে হয়। হুজুরের স্ত্রীর মর্যাদাও আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ মেসেজ দিয়েছেন, তার স্ত্রীকে মেসেজ দিয়েছেন। পাশাপাশি পয়গম্বরের উম্মতদেরকেও পয়গম্বরের উম্মতদেরকেও আল্লাহ মেসেজ দিয়েছে, তোমরা জাহিলিয়াতের যুগের নারীদের ন্যায় নিজেদেরকে পরপুরুষের সামনে প্রদর্শন করো না। আল্লাহ কাবুল হাকিমিন বড় সুন্দর করে জানায়া দিয়েছে, এই তোমরা তোমাদের কাজ হইল আল্লাহকে বেশি বেশি ভয় করা। ও নারী জাতিরা, তোমাদের কাজ আল্লাহকে বেশি বেশি ভয় করা। আল্লাহর পয়গম্বর পুরুষ সাহাবীদেরকে ওয়াজ করতেন, মহিলা সাহাবীদেরকে আল্লাহর পয়গম্বর ওয়াজ করতেন। মাঝে মধ্যে মহিলাদেরকে ওয়াজ করতে যায় আল্লাহর পয়গম্বর মহিলাদেরকে বলতেন, ও মহিলারা, তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো, তোমরা আল্লাহকে বেশি বেশি ভয় করো, আর দান খয়রাত বেশি বেশি করো। এই ওয়াজটা মহিলাদেরকে আল্লাহর পয়গম্বর বেশি বেশি করতেন। আরেকটা ওয়াজ করতেন, ও মহিলারা, তোমরা তোমাদের দুইটা বদ অভ্যাস আছে, এই দুই বদ অভ্যাস থেকে নিজেদেরকে বাঁচায় রাখবা। মহিলাদের দুইটা বদ অভ্যাস আছে। আল্লাহর পয়গম্বর বলতেন, তুকসিরুনাল লাইলা ওয়া তাকফুরুনাল আশীর। নবীর উম্মতের নারীরা, তোমাদের দুইটা বদ অভ্যাস আছে। এক নম্বর বদ অভ্যাস হইল তোমরা মানুষকে অভিশাপ দাও বেশি। মহিলাদের এক নম্বর বদ অভ্যাস কি? মানুষকে তারা বেশি অভিশাপ, নিজের ছেলে, নিজের ফেটের ছেলে একটু কান্নাকাটি করতেছে, শুরু বাচ্চা কথর উপর ঠাডা ভরু কথা কন্যা শিখি না, ঠিক না? নিজের বাচ্চারা অভিশাপ দেয়, নিজের স্বামীরে অভিশাপ দেয়, নিজের মা বাবারে অভিশাপ দেয়, পাড়া প্রতিবেশীরে অভিশাপ দেয়। এই জন্য আল্লাহর পয়গম্বর বলছেন, তোমরা বেশি বেশি মানুষকে অভিশাপ দাও, অভিশাপ থেকে নিজেদেরকে বাঁচায় রাখবা। 2 নাম্বার ওয়া তাকফুরুনাল আশীর। আর তোমরা স্বামীর নিয়ামতের নাশুকর হও বেশি, স্বামীর নিয়ামতের নাশুকর হও বেশি। কিভাবে দুস্থ রে? মায়ের জাতিরা ভালো করে শোনো, তোমার যখন বিয়ে হয়েছিল 15-16 বছরের যুবতী মেয়ে, তোমার স্বামীর গড়ে তুমি 15-16 বছর বয়সে আসছ। এখন তোমার বয়স 40-50 বছর হয়ে গেছে। 30-35 বছর ধরে স্বামীর ঘরে তুমি থাকো। ওই স্বামী তোমাকে খাওয়ায়, ওই স্বামী তোমাকে পড়ায়, ওই স্বামী তোমার চিকিৎসার ব্যবস্থা করে, ওই স্বামী তোমার থাকার ব্যবস্থা করে, সব প্রয়োজন তোমার সে পূরণ করে। হঠাৎ একদিন স্বামীর কাছে কোনো একটা জিনিস চাইয়া গেছ, যেই জিনিসটা ওই ব্যক্তি দেওয়ার মতো সামর্থ্য নাই, ওই বিচারার চেষ্টা করে তোমার জন্য ভালো একটা জিনিস নিয়ে আসছে। ঈদের আগে, ঈদের রাত্রি, ঈদের আগে স্ত্রী স্বামীর কাছে বায়না ধরছে, এইবার আমার একটা 10,000 টাকা দামে, 10,000 টাকা দামের একটা জামদানি শাড়ি দিবা। মহিলারা আবার একটা বদ অভ্যাস আছে, মানে জিনিস দামি হইতে হইবে, সিরা নাকি নাটা এটা কোনো সমস্যা নাই। যদি এসে বলেন এটা 10,000 টাকায় জানছি, তাইলে কেবল থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথা কারণে ঠিক না? আর যত ভালো জিনিসই আনে, 5,000 টাকা ভালো একটা শাড়ি আনছে, এটা একটা কাপড় হইল, মানে তারা দামটা আবার খুব বুঝে। এই জন্য বর্তমানে মহিলা মার্কেট বেশি। মহিলা মার্কেট বেশি, ব্যবসায়ীরা খুব লাভে আছে, ব্যবসায়ীরা খুব লাভে আছে। ব্যবসায়ীরা আবার মহিলাদের রব বুঝে তো, দাম যেটা মনে করেন 3,000, এটারে কয় 10,000। 3,000 টাকা শাড়ি কয় কত? 10,000। আমি যে জায়গাটা থাকি এটা ব্যবসার জায়গা তো, ঢাকাতে আমার অনেক বন্ধু আছে ব্যবসায়ী, তা আমি মাঝে মধ্যে গেলে একটু বসি, একটু চাটা খাই, তো দেখি তাদের কারচুপির অবস্থা। অনেক বন্ধু আছে, তো দেখলাম
এক মহিলার কাছে মাত্র 1200 টাকার শাড়ি 4800 টাকা বেচছে। আর মানে সে হাসতেছে। তা আমি জিজ্ঞাসা করলাম, কি রে হাসতেছে কেন? বড় একটা দান মারছি। কি করছে? বড় একটা দান মারছে। কি দান মারছে? কয় হুজুর এটার দাম হইল মাত্র 1200 টাকা, বিক্রি করছি 4800 টাকা। কয় হুজুর করবো কি? কর, যদি বলি এটা 1200 টাকা, এটার মধ্যে হাতই দিব কথা হয় না, এটার মধ্যে হাতে দিব না, এটা দেখবই না, এটা ভালো দামি যেটা এটা দেখ। এটা হলো মহিলাদের বদ অভ্যাস। তো ঈদের আগে বায়না ধরছে স্ত্রী, আমার 10,000 টাকা দামের একটা জামদানি শাড়ি দিবা। তো বেচারায় রিক্সা চালায়, রিক্সা চালক, অটো চালক, কয় টাকা ইনকাম করে। তো কিছু টাকা জমায় জমায় ঈদের আগের রাত্রিতে একটা শাড়ি আনছে 8,000 টাকা। কয় টাকা দিয়ে? আগে জিগাইতেছে কয় টাকা দিয়েছে? কয় শোনো, অনেক কষ্ট করে জমায় টমায় শাড়িটা খুব ভালো, আমি দেখে আনছি, খুব ভালো একটা শাড়ি, 8,000 টাকা। যেমনে কইছে 8,000, কয় ঠাড়া পড়ুক তোমার উপর, তোমার ঘরে এসে না কিছু খাইলাম না কিছু করলাম। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। 30 বছর ধরে ওই স্বামী তারে খাওয়াইতেছে, 30 বছর ধরে ওই স্বামী তারে কাপড় চোপড় পরাইতেছে, 30 বছর ধরে ওই স্বামী তারে চিকিৎসা দিতেছে। কথা কর না ঠিক না? ঠিক কত বড় নিমক হারাম। 30 বছর ধরে যেই লোকটা তারে লালন পালন করতেছে, সামান্য একটু জিনিসের কারণে কয় তোমার ঘরে আইসা না কিছু খাইলাম না কিছু খাওয়াইলাম। কত বড় নিমক হারাম। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা স্বামীর যে অবদান, এই অবদান স্বীকার করায় তোমরা 1 নম্বর নিমক হারাম। কথা কর না ঠিক না? ঠিক না? এই জিনিসটা থেকে তোমরা বেঁচে থাকবা। ও নারীরা, তোমাদের স্বামীদের যে ইহসান তোমাদের উপর, এটা তোমরা সারা জীবন তাদের খিদমত করলেও এই ইহসান তোমরা কখনো, এই ইহসানের বিনিময় দেওয়া সম্ভব না, এই অনুগ্রহের বিনিময় দেওয়া সম্ভব না। দোস্ত আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন যে এই উম্মতের নারীরা, তোমরা কিন্তু জাহিলিয়াতের যুগের নারীদের মতো নাও। উম্মতে মুহাম্মদীর নারীরা জাহিলিয়াতের যুগের নারীদের মতো নাও। তোমরা আল্লাহকে ভয় করে চলতে হবে। 1 নাম্বার কাজ হইল তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করবা? আল্লাহকে ভয় না করলে নারীরা গুনার কাছ থেকে বাঁচতে পারবে না। আল্লাহকে যত বেশি ভয় করবা, তত গুনার কাছ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নাম্বার কর্মসূচি দিয়েছেন, ইনিত্তাকাইতুন্না। ও নারীরা, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো মানে কি রে দোস্ত? আল্লাহকে ভয় করো মানে জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামকে ভয় করো, তার শাস্তিকে ভয় করো। এই যদি আল্লাহকে ভয় করে দুনিয়াতে চলো, তাইলে তোমাদের পথ চলাটা সহজ হবে, সহজ হবে। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে ভয় করে যেই সমস্ত নারীরা দুনিয়াতে চলে, এদের ব্যাপারে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ জানায়া দেন, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুল্লা কওলাম আল্লাহু আকবার। আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। আমি তো অনেক তিলাওয়াত করি, কিন্তু শরীর খুব দুর্বল হয়ে গেছে। আবার তিলাওয়াতটা আপনাদের শোনা আছে না? জীবনে অনেক তিলাওয়াত শুনাইছি। এখানে কারিয়ানা আমি প্রতিষ্ঠিত করছি, এখানে কেরাত প্রশিক্ষণটা আমার প্রতিষ্ঠিত করা।
অনেক তিলাওয়াত আপনাদেরকে শুনেছি, এখন তো আরো বেশি করি, কিন্তু শরীর দুর্বল হয়ে গেছে। দোস্ত আহবাব জুলহাস ভাই, আমি বয়ান করতেছি, আপনি পিন দিয়ে দেন, পিন দিয়ে দেন, ঠিক আছে? রাখেন, অসুবিধা নেই, দোকানি রাখেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। তো দোস্ত আহবাব, আল্লাহ আহকামুল হাকিমিন 2 নম্বরে নারীদের কর্মসূচি দিয়েছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করলে তোমাদের ভয়ের প্রতিচ্ছবি প্রকাশ পাবে ওই কাজে। এ নারীরা, তোমরা পরপুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলবা না। কথা কন্যা দিই, এখন তো 1 নম্বর কাজ হইল, যদি রং নম্বরে ঢুকে যাইতে পারে তাইলে মিষ্টি মিষ্টি কথা শুরু হইয়া যায়। কথা কন্যা ঠিক না? এই মহিলাদের কথাও কিন্তু পর্দা, মহিলাদের কথা সাউথ আওয়াজ, এটাও কিন্তু পর্দা। কোন পর পুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলা যাবে না। আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ফালা তাখদা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। পুরুষ আর নারীর মধ্যে আল্লাহ তাআলা একটা চুম্বকের আকর্ষণ রেখেছেন, একটা চুম্বকের আকর্ষণ রেখেছেন। নারী যখন পুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলে, পুরুষ তখন দুর্বল হয়ে পড়ে, পুরুষের মধ্যে তখন কুমন্ত্রণা চলে আসে, পুরুষের মধ্যে তখন অন্য ধরনের চিন্তা ভাবনা চলে আসে। আল্লাহ কাবুল হাকিমিন সেই কথাটা জানিয়ে দিয়েছেন, ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ। যার অন্তরের মধ্যে প্রেমের রোগ আছে, যার অন্তরের মধ্যে জিনার রোগ আছে, ওই লোকটা ওই রোগে আক্রান্ত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কথা কান ঠিক না? ঠিক না? সেই যুবকের অন্তরের মধ্যে প্রেমের রোগ আছে, জিনের রোগ আছে, পরকীয়ার রোগ আছে, আসেনি? 5 সন্তানের জননী হয়ে গেছে। কথা কইনি? 5 সন্তানের মা পালায়া গেছে, পরকীয়া কইরা অন্য পুরুষের সঙ্গে পালায়া গেছে। এটা কেমনে সম্ভব হইল রে দোস্ত? আমার মালিক আল্লাহ নারীকেও সৃষ্টি করছে, আমার মালিক আল্লাহ পুরুষকেও সৃষ্টি করছে। পুরুষের স্বভাব সম্পর্কেও আমার মালিক আল্লাহর জানা, আমার আল্লাহর নারীর স্বভাব সম্পর্কেও আমার আল্লাহর জানা। এই জন্য আল্লাহ নারী আর পুরুষকে সতর্ক করে দিয়েছে। আল্লাহ কাবুল হাকিমিন জানায় দিয়েছে, ও নারী জাতিরা, তোমরা পুরুষের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলো না, তা তোমাদের লোভে পড়ে যাবে, তোমাদের প্রতি প্রলুব্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া কুল কাওলাম মা'রুফা। আল্লাহ কাবুল হাকিমিন জানায় দিয়েছেন, ও নারীরা, তোমরা ন্যায়সঙ্গত কথা বলবা, কাওলাম মা'রুফা। মুফাসসিরিন কিরাম বলেন কাওলান সাদীদা আও কাওলাম মু'তাদিলা। তোমরা সঠিক কথা বলবা, প্রয়োজনীয় কথা বলবা। একজন পরপুরুষ ফোন দিয়েছে, ফোন দেওয়ার সাথে সাথে জিজ্ঞেস করবা, এই কে আপনি, কিসের জন্য ফোন দিয়েছেন? ঠাস ঠাস করে কথা বলবা। মুফাসসিরিন কিরাম বলেন ঠাস ঠাস করে কথা বলবা, এমন ভাবে কথা বলবা ওই পুরুষ যেন তোমার সঙ্গে আর মিষ্টি মিষ্টি কথা বলার সুযোগ না পায়। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কাওলাম মা'রুফা আয় কাওলাম মু'তাদিলা। ইতিদালের সাথে, ইনসাফের সাথে, ন্যায়পরায়ণতার সাথে কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো, প্রয়োজনীয় কথা বলো। অপ্রয়োজনীয় কোনো কথা পর পুরুষের সঙ্গে বলো না। ও
নারীরা তোমাদের কথাও কিন্তু পর্দা, শুধু বডি পর্দা নয়, তোমাদের কথাও কিন্তু পর্দা। রব্বুল আলামিন দয়াময় আদালতে তোমার কথার বিচার হবে, তোমার বেপরদাইর বিচার হবে। নারীরা তোমার মালিক আল্লাহ তোমার সেফটির জন্য, তোমার নিরাপত্তার জন্য বড় ইনসাফের সাথে বিধান দিয়েছেন। আল্লাহ জানায়া দিয়েছেন, নারী তুমি ঘরের অভ্যন্তরে থাকো, ঘর থেকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়ো না, তোমার নিরাপত্তা বিঘ্নিত হবে। ও নারী, আমার আল্লাহ জানায়া দিয়েছেন, এবং দেহের কাঠামোগত অবস্থানে আল্লাহ তাআলা নারীদেরকে দুর্বল বানিয়েছেন, পুরুষকে দেহের কাঠামো অনুযায়ী আল্লাহ দুর্বল নয়, তাদেরকে শক্তিশালী বানিয়েছেন। এই জন্য দুর্বল শারীরিক দুর্বলতা নিয়ে এবং তোমাদের সম্ভ্রমের দুর্বলতা নিয়ে তোমরা কখনো রাস্তায় খোলামেলা বের হয়ে যাও না। ও নারী, আল্লাহ কাবুল হাকিমিন ইনসাফের সাথে এই বিধান দিয়েছেন, এটা তোমাদের জন্য সহায়ক। আল্লাহ নারীদের উপর জুলুম করেন নাই। কথা কয় আল্লাহ কি পর্দার বিধান দিয়ে নারীদের উপরে জুলুম করছেন? কথা কয় না, জুলুম করছেন। কিন্তু আমাদের দেশে কিছু তথাকথিত বুদ্ধিজীবী আছে, এই বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধীরা এরা বলে থাকে ইসলাম নাকি নারীদের সঙ্গে সমতা বিধান করে নাই, নারীদের ব্যাপারে ইসলাম নাকি জুলুম করেছে, এমন বিধান দিয়েছে, এদের ঘরের ভেতর থেকে বের হতে দেয় নাই, এদেরকে আটকে রেখেছে। ইসলাম সাম্যের ধর্ম হতে পারে না, এইটা ইনসাফের ধর্ম হতে পারে না। এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে আমরা জানিয়ে দিতে চাই, একমাত্র ইসলামই ইনসাফপূর্ণ সত্যিকারের নারী স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করেছে। আপনাদেরকে জানায় দিতে চাই, আজকে আপনারা আমাকে পর্দার বিধান আলোচনা করতে দিয়েছেন। আমি কিন্তু আসলে শুধু মৌলবী না, আমি একজন রাজনীতিবিদ, এই দেশের একটা নিবন্ধিত রাজনৈতিক সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। আমি রাজনীতিও করি। বিগত 5 আগস্টে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর থেকে এই দেশে আওয়াজ উঠেছে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। এখন ঠিক কিনা ঠিক না? আমরা শেখ মুজিব দেখেছি, আমরা জিয়াউর রহমান দেখেছি, আমরা হুসেইন মোহাম্মদের সাহেব দেখেছি, আমরা বেগম খালেদা জিয়াকে দেখেছি, আমরা খুনি শেখ হাসিনাকে দেখেছি। নারী নেতৃত্ব এই দেশে অনেক চলেছে। আগামীতে আর কোনো নারী শাসক এই দেশে আর কাউকে নারী শাসক হিসেবে আসতে দেওয়া হবে না। ভালো করে শোনো, বাংলাদেশের মুসলমান ভালো করে শোনো, আমাদের মাথার উপর কালো বেগেছে বিগত সরকারের আমলে। আমরা ছিলাম ভারতের অধীনে, এখন আবার আরেক গোলামের জিঞ্জিরে আমাদেরকে আবদ্ধ করার জন্য, আমেরিকার কাছে আমাদেরকে আবদ্ধ করার জন্য বিভিন্ন কৌশল চলছে। আমরা যদি সতর্ক না হই, আমরা আবেগী বাঙালি, আবেগের চালনায় যেই দিকে ভোট দেওয়া শুরু করি, একবার নৌকা বুঝাই দেই, একবার দামের শীষ বুঝাই দেই, একবার লাঙ্গল বুঝাই দেই, এবং বুঝাই দেই যে আমরা তাদের কাছে গোলাম হয়ে যাই আর তাদেরকে আমরা মুনিব বানিয়ে ছাড়ি। কথা কারণ ঠিক না ঠিক না? বাংলাদেশের মুসলমান ইসলাম ও ইসলামিয়তকে চিন্তা করে ধর্মীয় স্বাধীনতা, ধর্মের বিধিবিধান,
যে এই সরকারের মাধ্যমে নিরাপত্তার সাথে এই দেশের ধর্মকর্ম আমরা চালিয়ে যেতে পারবো, এমন গভর্নমেন্টকে আগামীতে আমরা সমর্থন করার চেষ্টা করবো। কথা কোনটা কেনা দেখলেন? আমরা এক গ্রুপকে দেখছি খায়া নামছে, আর এক গ্রুপ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা ঠিক না? এরা অনেক দিনের বুকা এখন থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। শুধু খাওয়ার পালা, দুর্নীতির পালা। দুর্নীতি থেকে যদি এই দেশকে মুক্ত করতে হয়, একমাত্র আল্লাহর বিধান এই দেশে জারি করা ছাড়া দুর্নীতি মুক্ত বাংলাদেশ করা সম্ভব না। আল্লাহর হুকুম প্রতিষ্ঠিত করতে হলে নারীকে নারীর নিরাপত্তা দিতে হলে, নারীকে নারীর সম্মান দিতে হলে আল্লাহর হুকুম ছাড়া দেওয়া সম্ভব। বিগত কালকেও ইন্টারনেটে দেখেছি আমাদের দেশের এক সহ সমন্বয়ক, এক মেয়ে, সামান্তা নাকি নাম কি জানি, এক মেয়ে, সে বক্তব্য দিয়েছে বিগত সরকারের আমলে নারীদের সমান অধিকারের জন্য তারা অনেক স্লোগান দিয়েছে, কিন্তু তারা নারীর সমান অধিকার দিতে পারে নাই। আগামীর বাংলাদেশে আমরা নারীদের সমান অধিকার নিশ্চিত করব। বাবার সম্পত্তিতে ছেলে যেভাবে ভাগ পায়, মেয়েও ঠিক সেইভাবে ভাগ পাইতে হবে। আমরা সেই সহ সমন্বয়ক বোনকে বলবো, বোন তুমি যখন বক্তব্য দিয়েছ, তোমার মাথায় আমরা হিজাব দেখেছি, আমাদের খুব ভালো লেগেছে। তুমি মুসলমানের মেয়ে, তোমাকে স্মরণ রাখতে হবে। এটা 92% মুসলমানের দেশ। কথা বল না ঠিক না? ঠিক না? এটা 92% মুসলমানের দেশ। এই দেশে কোরআনের আইনকে অপেক্ষা করে কোন আইন করতে দেওয়া হবে না। আর এখন ঠিক না? ঠিক না? এই দেশে কোরআনের আইনকে অবজ্ঞা করে এমন কোন আইন করতে দেওয়া হবে না। আলেম আমাদের মধ্যে বিভেদ আছে, কিন্তু এক জিনিসে আমরা এক, আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা বললে আমরা কথা কান না ঠিক না? ঠিক না? আমাদের মধ্যে দল আছে, উপদল আছে, কিন্তু আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে, শরীয়তের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তখন আমরা আর কেউ ঘরে বসে থাকি না। আল্লাহ আহকামুল হাকিমিন অত্যন্ত ইনসাফের সাথে এই বিধান আমাদেরকে দিয়েছেন। নারীদেরকে যে বিধান দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা তাদের নিরাপত্তার কথা চিন্তা করে এবং তাদের মর্যাদাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ তাদের সম্ভ্রমকে হেফাজত করার জন্য এই পর্দার হুকুম দিয়েছেন। পর্দা এটা কোনো প্রথা নয়, এটা কোনো সংস্কৃতি নয়, এটা আল্লাহ প্রদত্ত বিধান। মুসলমানের মেয়েরা পর্দায় থাকবে, এটা আল্লাহ প্রদত্ত বিধান। এটা আমাদের কোন সংস্কৃতি না, এটা আমাদের কোন ঐতিহ্য না, এটা আমাদের আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান। কথা কোন ঠিক না? ঠিক না? ফরজ বিধান। এই বিধানকে উপেক্ষা করা যাবে না। এই বিধানকে উপেক্ষা করে যারা এই চলাফেরা করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদালতে জবাবদিহির কাঠগড়ায় দাঁড় হতে হবে। কথা কোন ঠিক না? ঠিক না? আল্লাহ আহকামুল হাকিমিন বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা ঘরে অবস্থান করো, জাহিলিয়াতের নারীদের ন্যায় তোমরা নিজেদেরকে প্রদর্শন করো না। এখানে একটা বিষয় খুব চমৎকার মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে এনেছেন। নির্ভরযোগ্য তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসির, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, জাহিলিয়াতের যুগের নারীদের ন্যায় নিজেদেরকে প্রদর্শন করো না। এই কথাটার মর্ম কি? এটার একটা শানে নুজুল আছে। এই কথাটার একটা শানে নুজুল আছে। এই কথাটার শানে নুজুলটা অনেকেই আলোচনা করে না, খুব গভীরে তাফসীরের বিভিন্ন কিতাবে এগুলি এনেছেন।